নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আমাদের সকল ধর্মেই দানকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে এবং সেই সাথে সব ধর্মে বারবার বলা হয়েছে যে দান করতে হবে নিঃস্বার্থভাবে এবং গোপনে। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন আমরা গোপনে দান করব, আর বিভিন্ন ধর্মগ্রন্থগুলোই কি বলছে এ বিষয়ে। এই দান মানেই আত্মশুদ্ধি। আমরা যখন কারোর জন্যে কিছু করতে পারি বা করার সুযোগ হয়, তখন বুঝতে হবে এই যে করছি বা এই যে দান, এটা শুধুমাত্র তার অভাব পূরণ নয়, বরং এটা আমাদের জন্যেও একটা বড় সুযোগ, আমাদের অন্তরের পবিত্রতার বহিঃপ্রকাশ এটা। অর্থাৎ আমরা আমাদের ভেতরটাকে তৈরি করতে পারি। এটা স্রষ্টার তরফ থেকে আমাদের জন্য একটা আশীর্বাদ যে আমরা নিজেকে কতটা তৈরি করতে পারছি। এই দান, এই যে অন্যের জন্য কিছু করতে পারা, এটা যত গোপনে হবে তত আমাদের এই ভেতরের পবিত্রতা বাড়তে থাকে। কারণ গোপন দানের উদ্দেশ্যই হলো অহংকার শূন্য হওয়া। এবং এটা, এই যে গোপন দান, এটা প্রচারের জন্য কখনো হয় না, এটা সত্যিকারের পাশে দাঁড়ানোর জন্য হয়। এই যে আমরা মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়া বা আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখি যে দানের কত রকমের ভিডিও। এই যে বন্যা গেল, বন্যার্থদের দান করার জন্য হয়তো 1 লক্ষ টাকা তুলেছেন, তো যাওয়া আসার ভাড়া কিংবা প্রচার প্রসারের জন্য ব্যয় হলো 70,000, বন্যার্থরা পেল মাত্র 30,000। আবার লুঙ্গি বা একটা শাড়ি একজনকে দিচ্ছে, কিন্তু দিচ্ছেন, ধরে আছেন 15-20 জন মানুষ। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে জাহির করা নিজেকে, কারোর জন্য কিছু করতে পারার যে সুযোগ। এই সুযোগ যখন আমরা জাহির করতে চাই, তখন সেটাকে বলে এক ধরনের বিজ্ঞাপন, নিজের মহত্বের বিজ্ঞাপন। এটাকে সত্যিকারের এগিয়ে আসা বলা যায় না। আসুন আমরা দেখি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো কি বলছে। ইসলাম ধর্ম কি বলে? পবিত্র কোরআনে বলা হয়েছে যে যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে গরিবদের দান করো সেটা আরও ভালো। সূরা বাকারা আয়াত 271। হজরত মুহাম্মদ হাদিসে বলেছেন যে 7 ধরনের লোক আছে যাদের আল্লাহ কিয়ামতের দিন নিজের আরশের ছায়া দেবেন। তাদের মধ্যে একজন হলো যিনি এত গোপনে দান করেন যে ডান হাত কি দান করলো সেটা বাম হাত টেরও পেল না। এই যে এখানে এই হাদিস থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে এই গোপন দান, এই দানের বিষয়ে আমাদের লজ্জাশীল ও আত্মসংযমী হতে হবে, এবং এটা যেন আত্মপ্রদর্শনের কোনো সুযোগ না পায়। হিন্দু ধর্মে কি বলা হয়েছে? হিন্দু ধর্মে এই দানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্য কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। উপনিষদে বলা হয়েছে দানং গুজ্জং, অর্থাৎ দান করো গোপনে। শ্রীমদ্ ভগবত গীতায় 17 নং অধ্যায়ে বলা হয়েছে যে 3 ধরনের দান আছে।
সাত্ত্বিক, রাজসিক ও তামসিক, এই 3 দানের মধ্যে সাত্ত্বিক দানই হলো উত্তম। আর সাত্ত্বিক দান হলো সেটা যা উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যক্তিকে কোনো প্রতিদান বা কোনো প্রশংসার জন্য না করা হয়। অর্থাৎ এখানে এই নিঃস্বার্থ ও গোপন দানকেই পুণ্যতম, পুণ্যময় বলে উল্লেখ করা হয়েছে। খ্রিস্ট ধর্মে কি বলা হয়েছে? পবিত্র বাইবেলে মথি 6:1-4 বলা হয়েছে যে যখন তুমি দান করো, ট্রাম্পেট বাজিয়ে লোক দেখানো দান করো না, যেমন কাপুরুষেরা করে। তোমরা দান করো, তোমাদের দান যেন গোপন থাকে, এবং তোমার পিতা যিনি গোপনে আছেন তিনি তোমাকে পুরস্কৃত করবেন। এই যে এখানে বোঝানো হয়েছে যে এই গোপন দান সৎ চরিত্র ও বিনয়ী হৃদয়ের প্রতীক এই হিসেবে দেখা হয়েছে। বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে? বৌদ্ধ ধর্মে বলা হয়েছে দানা পরমিতা, অর্থাৎ এই দান পরম পুণ্য। বুদ্ধদেব বলেছেন যে দান যেন হয় নিঃস্বার্থ এবং এটা সঠিকভাবে, এবং তোমরা দান করো যাতে তোমাদের ইগো না বাড়ে, বরং তোমাদের ভেতরে বিনয় জন্মায়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে দান, এই দানে যদি আমাদের আত্মপ্রচার এবং স্বার্থপরতা এগুলো চলে আসে তাহলে এই দান নষ্ট হয়ে যায়, বরং গোপন দানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ দানের আসল উদ্দেশ্য হলো আত্মের পাশে দাঁড়ানো এবং যার সাহায্য দরকার তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, কোনো আত্মপ্রচারের জন্য নয়। কারণ গোপন দানে থাকে না কোনো অহংকার, থাকে না কোনো লোভ, শুধুই থাকে মানবিকতা। এবং যারা সত্যিকার অর্থেই আর্তের পাশে দাঁড়াতে চান, মানব ধর্মকেই বড় করে দেখতে চান, তাদের জন্যেই আমার আজকের এই ভিডিও। তাই আসুন আমরা দান করে নিজেরাই ভুলে যাই সে কথা। আমরা দান করি প্রচারে নয়, প্রার্থনার মতো করে। কারণ গোপন দান আমাদেরকে তৈরি করে একজন বিনম্র, নিঃস্বার্থ আর সত্যিকারের মানুষ হিসেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।